আচ্ছা, ৩,০০০ টাকা কি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে? এর মধ্যে কি কোনো লুকোনো পয়েন্ট আছে? তো চলুন দেখুন। এই যে বেকার ভাতা আছে, এই বেকার ভাতা নিয়ে নতুন যে আপডেট আছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করি, যে আপডেট আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জয়, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো যুবসাথী প্রকল্পের মাধ্যমে অনেকে ১৫০০ টাকা করে পেতেও অনেকে আবেদন করেনি এবং আবেদন হয়তো করতে চাইছে। এটা নিয়ে নতুন আপডেট কি আছে, একদম লেটেস্ট আপডেট, এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী এইটা নিয়ে একটা বড় কিছু ঘটতে চলেছে আগামী দিনে, এবং এইটা নিয়ে সরকার অলরেডি আলোচনা করা শুরু করে দিয়েছে। এবং এইটা নিয়ে একটা বড় কিছু আপডেট, এবং এইটা সম্ভবত ১৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা হতে চলেছে আগামী দিনে। কিন্তু তার মধ্যেও অনেক কিছু জড়িত আছে, চলো সেটা নিয়েও আলোচনা করি। দেখুন বন্ধুরা, অনেকে হয়তো ভাবছে যে আমি আবেদন করে দিলাম এবং মাসে ১৫০০ টাকা হোক এবং ৩,০০০ টাকা হোক আমি ঘরে বসে পাবো এবং আমি কিছু করব না। তাহলে তো ভুল ভাবছেন। আর সেই জায়গাতে দাঁড়িয়েই হয়তো সরকার একটা আলাদা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে যে সরকার হয়তো এটাকে ১৫০০ থেকে ৩,০০০ অবশ্যই করতে পারে, ঠিক আছে। কিন্তু এর সাথে একটা পয়েন্ট হয়তো জুড়ে দিতে পারে, সেটা হলো হাতের কাজ। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভোকেশনাল ট্রেনিং যেটাকে আমরা বলি, সেই ভোকেশনাল ট্রেনিং হয়তো এর সাথে অ্যাড করতে পারে সরকার, এবং সেটা সম্ভবত বাধ্যতামূলকও হতে পারে। কারণ সরকার হয়তো দেখছে, এবং এটা অনেক ক্ষেত্রে হয় যে অনেকে হয়তো টাকাটা নিয়ে নিচ্ছে, হয়তো কিছু কাজে লাগাচ্ছে না, সেটা হয়তো এদিক ওদিক দিয়ে খরচ করে দিচ্ছে। সেটা হয়তো সরকার যে হিসাবে টাকাটা দিচ্ছে যে কিছু করো তুমি, সেটা কোনো তুমি যাতে ব্যবসাতে কাজে লাগাও বা তুমি চাকরি হিসাবে কাজে লাগাও, কোথাও না কোথাও তুমি সেটা কাজে লাগাও যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে সেই টাকাটা নিয়ে সে সেটা করছে না। তাই হয়তো সরকার এর সাথে কোনো স্কিম জুড়ে দিতে পারে। স্কিম বলতে হয়তো বাধ্যতামূলক ভাবে কোনো ভোকেশনাল ট্রেনিং জুড়ে দিতে পারে। ভোকেশনাল ট্রেনিং মানে হলো যে কোনো হাতের কাজ হোক, ইলেকট্রিক্যাল কাজ হোক, কম্পিউটারের কাজ হোক, ডাটা এন্ট্রির কাজ হোক, এই ধরনের অনেক কাজ আছে যেগুলো হয়তো সরকার ফ্রিতেই শেখাবে, সম্পূর্ণ ফ্রিতেই শেখাবে। কিন্তু হয়তো এই স্কিমের সাহায্য নিতে হলে বা আবেদন করতে হলে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, সেই ভোকেশনাল ট্রেনিংও আপনাকে নিতে হতে পারে আগামী দিনে, এবং সেটা হয়তো বাধ্যতামূলক হতে পারে। কারণ সরকার চাইছে শুধু আপনি টাকা নন, যে টাকা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার সাথে এমন কোনো ট্রেনিং নিন যাতে আগামী দিনে গিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। সেটা ব্যবসা দিয়ে হোক বা চাকরি দিয়ে হোক বা চাকরির আবেদনের ক্ষেত্রে হোক, আপনি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন আগামী দিনে গিয়ে। তো সেই কারণে বর্তমান যুব সমাজকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য ভোকেশনাল ট্রেনিং এর দিকে হয়তো জোর দিতে পারে, এবং সেইটা হয়তো এই যুবসাথী স্কিম যেটা আছে, বেকার ভাতা যেটাকে বলা হচ্ছে, তার সাথে হয়তো এটা জুড়ে দিতে পারে। তো সেই কারণেই সরকার একটু সময় নিচ্ছে, এবং সেই কারণে আমি আপনাদের বলবো যারা এখনো অ্যাপ্লাই করেননি তাদের বলবো একটু ওয়েট করে যান। কারণ যে কোনো ফর্ম আপনি মনে রাখবেন সেটা ম্যানুয়ালি তো আপনি অবশ্যই ফিল আপ করতে পারবেন, এবং অনলাইনেও সেটা চালু হয়ে যাবে। কারণ সরকার অলরেডি যেসব স্কিমগুলো আগে চালু ছিল সেটা নিয়ে সরকার অলরেডি বলে দিয়েছে যে কোনো স্কিম বন্ধ হবে না। আগে সরকার যে চালু করে গেছে সেই স্কিম সবকটাই প্রায় চালু থাকবে। ১০ বছর আগে হোক এবং ২০ বছর আগে হোক, যেসব স্কিম চালু করে গেছে সেসব স্কিম সবই চালু থাকবে, কোনোটাই বন্ধ হবে না। যেরকম আপনি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে দেখতে পারেন, যেটা অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে, বার্ধক্য ভাতা সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু সরকার এইভাবে স্টেপ নিচ্ছে। তো আমার মনে হয় আগামী দিনে যুবসাথী বা বেকার ভাতা আমরা যেটাকে বলছি, সেটার সাথে কোনো স্কিম জুড়ে দিয়ে সেটার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়ে হয়তো প্রেজেন্ট করতে পারে, এবং যারা আবেদন করেননি তারা অনলাইনে গিয়ে বা অফলাইনে গিয়েও আবেদন করতে পারবেন। সেটা আপনি পঞ্চায়েত অফিস হোক, কর্পোরেশন অফিস হোক, বা বিডিও অফিসে গিয়ে আপনি ফর্ম নিয়ে আসতে পারেন, বা অনলাইনে আপনি বাড়িতে বসেও আপনি আবেদন করতে পারবেন। তো যখনই নতুন কোনো আপডেট আসবে এই নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব। কিন্তু আবারও একটা কথা বলছি, ভিডিও দেখবেন এরকম অনেক ইউটিউবে দেখবেন যেখানে হয়তো লিঙ্ক বলতে পারে এই লিঙ্কে ক্লিক করুন, এই ওয়েবসাইটে গিয়ে এই করুন সেই করুন, সেগুলোতে এখনই করবেন না। কারণ সেগুলোতে অনেক সময় ফেক ওয়েবসাইট হতে পারে, সেইগুলোতে ক্লিক করে হয়তো আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আর সরকারি তরফে যুবসাথী নিয়ে এখনো কোনো নতুন আপডেট আসেনি। যেটা আমি অ্যানালিসিস করেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাকে এই ইনফরমেশন গুলো দিলাম যে আগামী দিনে এই জিনিসগুলো হতে পারে। তো আমি আপনাদের বলবো একটু ওয়েট করে যান। সবে সরকার গঠিত হয়েছে, নতুন নতুন স্কিমের উপর কাজ চলছে, জাস্ট কিছুদিন ওয়েট করে নিন। হয়তো সামনের মাসের প্রথম দিকেই হয়তো বড় কিছু আপডেট, বা তার আগেও হয়তো বড় কিছু আপডেট চলে আসবে। যখনই নতুন কোনো আপডেট আসবে আমি ভিডিও নিয়ে সবার আগে আপনাদের সামনে চলে আসবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। এবং আমার সাথে যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চান, দেখুন এখানে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আমি বিকেল ৬টার পর আপনাকে কল ব্যাক করে নেবো। ধন্যবাদ।
জয় হিন্দ।